আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে একটা মেথড তৈরি করে তার মধ্যে প্যারামিটার পাস করে তাকে কল করতে হয়। আমরা এখানের মধ্যে একটা ক্লাস বানিয়ে নিই। ক্লাসটার নাম দিলাম স্টুডেন্ট এবং এই ক্লাসের মধ্যে একটা মেথড দিচ্ছি। যে মেথডটার নাম দিচ্ছি আচ্ছা আগে পাবলিক ভয়েড দিয়ে এটার নাম দিচ্ছি প্রিন্ট ডিটেইলস। এবং প্রিন্ট ডিটেইলস মেথডটা যখন কল করা হবে আমি চাচ্ছি এখানের মধ্যে দুইটা লাইন প্রিন্ট হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, এরপরে এখানে তার নামটা শো করবে, একটা নাম দিয়ে দিলাম। আর এখানের মধ্যে স্টুডেন্ট এজ শো করবে, ফর এক্সাম্পল 22। এবং আরও একটা ডেটা আমরা এখানে দিয়ে দিতে পারি স্টুডেন্ট ভার্সিটি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম ডিআইইউ। এখন এই যে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, এই মেথডটাকে আমরা এইখান থেকে যদি কল করতে চাই, কারণ আমাদের মেইন মেথড থেকে আমাদের প্রোগ্রামটা রান হয়। তো মেইন মেথড থেকে যেহেতু প্রোগ্রামটা রান হয়, আমাদেরকে এই ক্লাসের একটা অবজেক্ট এখানে বানিয়ে নিতে হবে। আমরা যদি সেই অবজেক্টটাকে বানিয়ে নিই, আমরা এখানে দিলাম যে ওবিজে, অবজেক্টটার নাম দিলাম ওবিজে। আমরা এক্ষেত্রে অবজেক্টের যে কোনো নাম দিতে পারি, আপাতত দিলাম ওবিজে এবং স্টুডেন্ট ক্লাস থেকে একটা মেথড বানিয়ে নিলাম। এখন এই মেথডটা বানালেই চলবে না, যেহেতু আমরা একটা মেথড স্পেসিফিকভাবে বানিয়ে রেখেছি, এটাকে আলাদাভাবেই কল করতে হবে। তো ওবিজে ডট আমরা যদি আমাদের এই যে প্রিন্ট ডিটেলস মেথডটাকে কল করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা কল হয়ে যাবে। আমরা যদি এটাকে একটু রান করে ফেলি, তাহলে দেখবো যে আমাদের হাবিবুল ইসলাম 22 ডিআইইউ সবই শো করছে। খুবই ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই ক্ষেত্রে স্টুডেন্টের নাম, এজ আর ভার্সিটি আমরা এখানে কিছু ডেটা পাঠাবো, এগুলোর ভিত্তিতে শো করবে। কারণ আমরা যখন একটি স্টুডেন্টের ডেটা প্রিন্ট করতে চাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটি স্টুডেন্টস ক্লাস, মানে এখানে অনেক অনেক স্টুডেন্টসের ডিটেলস থাকতে পারে, ঠিক আছে? তো এইখানে অনেকগুলো স্টুডেন্ট যেহেতু থাকতে পারে, তার প্রিন্ট ডিটেলসের ক্ষেত্রে আমরা এইখানে তার নামটা পাঠিয়ে দিব, যে তার নাম হবে হাবিবুল ইসলাম, বা এখানে ভিন্ন নামও আমরা ইউজ করতে পারি, মনে করি পরশ। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা দিতে পারি তার এজ হচ্ছে 23 এবং তার ভার্সিটি হচ্ছে ডিআইইউ। এই তিনটা ডেটার ভিত্তিতেই এখানে রেজাল্ট দেখাবে। বাট সমস্যা হচ্ছে ভিন্ন জায়গায়। সমস্যা হচ্ছে এই মেথডটা এই ডেটাগুলোকে এক্স্যাক্টলি রিসিভ করার কোনো ওয়ে আমরা তৈরি করিনি, সেটা করতে হবে। তাহলে এখানে কয়টা ডেটা দিয়েছি? তিনটা ডেটা। প্রথমে দিয়েছি আমরা একটা স্ট্রিং, এরপরে দিয়েছি কমা দিয়ে একটা ইন্টিজার, কমা দিয়ে দিয়েছি স্ট্রিং। তাহলে স্ট্রিং কমা ইন্টিজার কমা স্ট্রিং, তিনটা ডেটা। তাহলে আমরা এখানে প্রথমে একটা ভ্যালু নিব স্ট্রিং, এবং এই স্ট্রিং ডেটা টাইপটার জন্য একটা ভ্যারিয়েবল বানাবো আর কি বেসিক্যালি। তো ভ্যারিয়েবলের একটা নাম দিই, এটা হচ্ছে নেম। এরপরে কমা দিলাম, এরপর একটা ইন্টিজার ভ্যালু নিব এজ, এরপরে কমা দিলাম, এরপরে তার ভার্সিটির নাম নিব, যেটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, এখানে দিলাম ভার্সিটি। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের ভিএস কোডের অটো কমপ্লিট এর জন্য আমরা যে এক্সটেনশনগুলো ইউজ করছি, সেখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তুমি যে পরশ নামটা দিয়েছো এটা হচ্ছে বেসিক্যালি নেম ভ্যারিয়েবলের ভ্যালু, তুমি যে এজটা দিচ্ছ এটা বেসিক্যালি এজ ভ্যারিয়েবলের ভ্যালু, তুমি যে ডিআইইউ ভার্সিটি নামটা দিচ্ছ সেটা হচ্ছে ভার্সিটি ভ্যারিয়েবলের ভ্যালু। অর্থাৎ ভ্যারিয়েবলগুলো এইখানে তৈরি করা আছে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট বা যেটাকে আমরা বলছি কার্লি ব্রেস, অর্থাৎ ফাংশনের যে বডিটা বা মেথডের যে বডিটা, এর মধ্যে আমরা এই ভ্যারিয়েবলগুলোকে কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে? কিভাবে? আমরা এইখানে যেই নামটা আছে, এই নামটা এইখানে না দিয়ে এইখানে আমরা কনক্যাট করব নেমটাকে। ফলে আমরা এইখানে যে নামটা দিচ্ছি, এই ভ্যারিয়েবলটা বা এই পরশ নামটা সেট হয়ে যাবে এই ভ্যারিয়েবলের ভ্যালুতে। এই ভ্যারিয়েবলটাকে ধরে আমরা এইখানে কল করে দিচ্ছি। একইভাবে এজটাকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে এটাকে কনক্যাট করে দিই এজ, এবং একইভাবে আমরা ভার্সিটিকে বাদ দিয়ে করে দিই ভার্সিটি, তাহলে আমরা এইখানে যে ডেটাগুলো পাঠাবো সেগুলো ধরে সে এইখানে প্রিন্ট করতে পারবে। ঠিক আছে? আমি যদি এইখানে একটু এভাবে করে দিই, তাহলে মনে হয় দেখতে আর একটু সুবিধা হয়। জাস্ট এটা একই লাইনে দিলাম আর কি, প্যারেনথিসিসের মধ্যে, আর এখানেও ভ্যালুগুলো পাঠালাম প্যারেনথিসিসের মধ্যে। তা আমরা যদি একটু আউটপুটটা দেখে ফেলি, দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে পরশ 23 ডিআইইউ আসছে। এখন কেউ যদি একই মেথডটাকে কল করে ভিন্ন নামে, আমরা এখানে দিলাম ইমরান, তার এজ দিলাম 22, এখানে তার ভার্সিটি একই রাখলাম, সমস্যা নেই। তাহলে আমরা যদি এখন কল করি, তাহলে আমরা প্রথম কলের জন্য পরশের ডেটাগুলো পাবো, সেকেন্ড কলের জন্য ইমরানের ডেটাগুলো পাবো। আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করে ফেলি
এগুলো হচ্ছে পরশের ডেটা, এগুলো হচ্ছে ইমরানের ডেটা, এবং নাম এবং এজ কিন্তু ডিফারেন্ট। আমরা যদি এইখানে নামটা একটু চেঞ্জ করে দিই, মনে করি AIUB দিয়ে দিলাম, তাহলে ইমরানের জন্য যে ভার্সিটিটা শো করবে DIU এর বদলে এখন AIUB শো করবে। তো শো করছে। তার মানে আমরা একই মেথডকে কল করলাম বা একই ফাংশনকে কল করলাম, বাট আমার আউটপুট কিন্তু ডিফারেন্ট দিচ্ছে। এভাবে আমরা একটা ফাংশনকে যখন কল করি তখন তার মধ্যে কিছু প্যারামিটার পাঠিয়ে তার আউটপুটটাকে চেঞ্জ করতে পারি। যদিও আমরা বারবার একই ফাংশনকে কল করব, বাট প্যারামিটারের ভিন্নতার কারণে বা ভ্যালুগুলোর ভিন্নতার কারণে আমার আউটপুট কিন্তু ভিন্ন ভিন্ন হতেই পারে। ঠিক আছে, এটাই ছিল একটা মেথডের মধ্যে কিভাবে আমরা প্যারামিটার পাঠাই এই ব্যাপারটা।